2 বছর আগে জীবন বাঁচাতে দেশ ছেড়েছিলেন, এখন নিজেই বলছেন দেশে ফিরবেন। অন্যদিকে তাকে দেশে ফিরিয়ে আনতে চাই বাংলাদেশ সরকারও। প্রশ্ন উঠছে, বাংলাদেশ নিতে চাই, শেখ হাসিনাও ফিরতে চায়, তাহলে ভারতের সমস্যা কোথায়? এই জটিলতার পেছনে কি ভারত বাংলাদেশ সম্পর্ক, নাকি আঞ্চলিক ভূরাজনীতি আর দিল্লির দীর্ঘমেয়াদী কৌশলগত হিসাব? प्रधानमंत्री शेख हसीना जी के नेतृत्व में बांग्लादेश ने पिछले कुछ सालों में हमारा आपसी सहयोग भी हर क्षेत्र में तेजी से बढ़ा है। এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে ফিরে যেতে হবে 2024 সালের অগাস্টে। ছাত্র জনতার আন্দোলনের মুখে ক্ষমতা হারিয়ে শেখ হাসিনা ওই বছরের 5 আগস্ট ভারতে পালিয়ে যান। ভারত সরকার তখন জানিয়েছিল মানবিক বিবেচনায় তাকে অস্থায়ীভাবে আশ্রয় দেওয়া হয়েছে। এরপর থেকে তিনি ভারতেই অবস্থান করছেন। बांग्लादेश भारत का सबसे बड़ा डेवलपमेंट पार्टनर और क्षेत्र में हमारा सबसे बड़ा ट्रेड पार्टनर है। শেখ হাসিনা সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন তিনি চলতি বছরই বাংলাদেশে ফিরবেন এবং কোনো ভয় তাকে আটকাতে পারবে না। কিন্তু এখানেই শুরু হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। যদি দুই পক্ষই প্রত্যাবর্তনের কথা বলে, তাহলে বাস্তবে প্রত্যাবর্তন হচ্ছে না কেন? বিশ্লেষকদের একাংশের মতে শেখ হাসিনা ভারতের কাছে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সম্পদ। তাকে ফিরিয়ে দিলে বাংলাদেশে তার বিরুদ্ধে বিচার বা শাস্তির সম্ভাবনা তৈরি হবে। অন্যদিকে ভারতে রাখলে ভবিষ্যতের রাজনৈতিক সমীকরণে তাকে একটি সম্ভাব্য প্রভাবক হিসেবে ব্যবহার করার সুযোগ বজায় থাকে। যদিও ভারত সরকার আনুষ্ঠানিকভাবে এমন কোনো উদ্দেশ্যের কথা কখনোই স্বীকার করেনি। আরও একটি বিষয় রয়েছে, আন্তর্জাতিক সম্পর্কের ভাষায় একে বলা হয় লিভারেজ বা কূটনৈতিক চাপ প্রয়োগের সক্ষমতা। কোনো গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিকে আশ্রয় দেওয়া কখনো কখনো দ্বিপাক্ষিক আলোচনায় একটি অতিরিক্ত প্রভাব তৈরির সুযোগ দেয়। পানি বণ্টন, সীমান্ত, নিরাপত্তা, বাণিজ্য কিংবা আঞ্চলিক সহযোগিতার মতো ইস্যুতে একটি পরোক্ষভাবে গুরুত্ব পেতে পারে। তবে ভারত সরকার প্রকাশ্যে এমন কোনো উদ্দেশ্য স্বীকার করেনি। এটি আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের আলোচনায় উত্থাপিত একটি ব্যাখ্যা। 2024 সালের অগাস্টে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে যুক্তরাজ্য সহ কয়েকটি দেশে শেখ হাসিনার যাওয়ার সম্ভাবনার খবর প্রকাশিত হয়েছিল। খোদ ভারতীয় গণমাধ্যমেও ইঙ্গিত দেওয়া হয়েছিল ভারত সরকার হাসিনাকে অন্য কোনো দেশে পুশিন করার চেষ্টা করছে, কিন্তু কোনো দেশই তাকে নিতে আগ্রহ দেখাচ্ছে না। যদি সেটা সত্য হয়, তাহলে বাংলাদেশ হাসিনাকে ফেরত নিতে চাইলে এবং হাসিনা ফেরত আসতে চাইলে ভারত কেন বাধা হয়ে দাঁড়াচ্ছে? ভারত আনুষ্ঠানিকভাবে জানিয়েছে বাংলাদেশের প্রত্যর্পণ অনুরোধ তারা পর্যালোচনা করছে। তবে এখনো পর্যন্ত শেখ হাসিনাকে বাংলাদেশে হস্তান্তরের কোনো সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি। বাংলাদেশ সরকার বলছে তারা আইনি প্রক্রিয়ায় তাকে ফিরিয়ে আনতে চায়। শেখ হাসিনা বলছেন তিনি দেশে ফিরবেন। অর্থাৎ তিনটি অবস্থান স্পষ্ট। বাংলাদেশ বলছে ফিরিয়ে দিন, শেখ হাসিনা বলছে ফিরব, ভারত বলছে বিষয়টি পর্যালোচনায় আছে। তাহলে মূল জট কোথায়? সম্ভবত সেই জটের নাম রাজনীতি, যেখানে ভারত অনেক পাকা খেলোয়াড়। কারণ প্রত্যর্পণ চুক্তি থাকলেও শেষ পর্যন্ত সিদ্ধান্তটি কেবল আদালতের নয়, রাষ্ট্রেরও। আর রাষ্ট্র যখন প্রতিবেশী দুই দেশের সম্পর্ক, আঞ্চলিক নিরাপত্তা, অভ্যন্তরীণ রাজনীতি এবং আন্তর্জাতিক বার্তা সবকিছু একসঙ্গে বিবেচনা করে, তখন একটি ফাইল মাসের পর মাস, এমনকি বছরের পর বছরও আটকে থাকতে পারে। তাই শেখ হাসিনার দেশে ফেরা এখন শুধু একজন সাবেক প্রধানমন্ত্রীর প্রত্যাবর্তনের প্রশ্ন নয়, এটি ভারত বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ, আঞ্চলিক কূটনীতি এবং দক্ষিণ এশিয়ার রাজনৈতিক বাস্তবতারও একটি বড় পরীক্ষা। পরবর্তী সিদ্ধান্ত যাই হোক, তা শুধু ঢাকার নয়, দিল্লির কূটনৈতিক হিসাব নিকাশও স্পষ্ট করে দেবে।